আমি ঝর্ণার কিচেন। আজকে একটা রেসিপি করে দেখাবো। আজকে করব ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি। কিভাবে বানায় দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। চলুন দেখাই। এখানে নিয়েছি ইলিশ মাছ 4 পিস নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ডিম ছিল, ডিমটাকে রেখে দিয়েছি তারপরে। আর এখানে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, দুটো লঙ্কা নিয়েছি, কচু নিয়েছি। কচু ছেড়ে ধুয়ে পরিষ্কার করে এরকম দুফালি করে নিয়েছি। জল দিয়ে তুলে নিয়েছি। বেশিক্ষণ জলে রাখলে কচু হরহর হয়ে যায়, তাই জন্য আমি ধুয়ে একদম কেটে নিয়েছি, দুফালি করে নিয়েছি। আর এখানে দুটো আলু নিয়েছি, লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছটা ভাজবো, তাই জন্য মশলা দেবো। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একদম অল্প করে দিয়েছি। নুন দেবো, চালু করে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, সর্ষে তেল দিয়ে দিলাম। এর মশলাটা এতে দিয়ে দেবো বর্ষার ইলিশ আর কচু। খেতে দারুণ লাগে তরকারিটা। ইলিশের অনেক রকম করে দেখিয়েছি, আজকে করছি ইলিশ কচু। এ দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। মাছ বেশি ভাজবো না, অল্প করে ভেজে নেবো। এদিকে যেরকম ভাজা হয়েছে এদিকেও এক পেটে ভেজে নেবো। এরকম ভাজা থাকবে, তুলে নেবো। ইলিশ মাছ কড়াভাবে ভাজলে ভালো লাগে না, এইরকম ভাজলে ভালো হয়, টেস্টটা সুন্দর হয়। মাছটা ভাজা হয়ে গেছে, একদম এটা কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে। এখানে গোটা জিরাটা ব্যবহার করছি, মোয়াটা ব্যবহার করবো না। পেঁয়াজটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো পরিমাণ মতো। ভাজবো, তারপর আলু কচু এসব ভেজে নেবো। আমরা ভাজলাম না, একসাথে দিয়ে নিচ্ছি পেঁয়াজ সাথে। বাড়িয়ে দিলাম। হলুদ নিয়েছি, হাফ চামচে দিয়ে দেবো। হলুদটা দিয়ে দিলাম হাফ চামচে।
সব কিছু ভাজছি। এটা আদা রসুনটাও দিয়ে দেবো, 2 চামচে আদা রসুন বাটা এই ছোটো চামচেতে দিয়ে দিলাম। ভালো করে একবার মিশিয়ে নেব। কচুটা এইভাবে ভেজে নিলে কচুটা খুব বেশি হড়া হবে না, খেতেও ভালো হয়। কচু আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এভাবে ভেজে নিতে হবে। এদিকে মশলা দেবো। এখানে গোলমরিচ নিয়েছি 1/2 চামচে, দিয়ে দেবো। ঝালের জন্য লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চামচে। মশলা কম দিয়েই বানাবো, আর টেস্টটা দারুণ হয়। এখানে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচে দিয়ে দিলাম। অল্প করে জল দিয়ে কষবো। অল্প করে চিনি নিয়েছি, চিনি দেবো। মশলাটা ভালো করে কষে নেবো। ভালো করে কষে নিয়েছি, জল দিয়ে দেবো। আর একটু জল দিয়ে দেবো, সিদ্ধ হবে। ঢাকা দেবো। এখানে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলাম, তারপরে দেখবো পরে। কচু আলু গলেছে কি দেখে নেবো। কচু গলে গেছে, আলুটাও হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে কচুটা। এরকম জল এরকম ঝোল টাইপের আছে, এবার মাছটা দিয়ে দেবো। লঙ্কাটাও দিয়ে দেবো এর সাথে। তেলটাও দিয়ে দিলাম। মাছগুলিকে ডুবিয়ে দেবো। নুনটা হয়েছে কি দেখে নেব। নুন ঠিক আছে। মাছটা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেবো, ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। এখানে মাছ দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে তরকারিটা। অল্প অল্প ঝোল রেখেছি, এটা খেতে বেশি ভালো লাগবে। একদম রেডি হয়ে গেল, আমি তুলছি না, এতেই থাকবে। লঙ্কা দেবো। কত সুন্দর হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক করবে আর সাবস্ক্রাইব করবে।